কোরআনুল কারীমের ভিতরে সূরা রহমান একটা সূরা আছে, সূরাতুল আর রহমান। সূরা আর রহমানের ভিতরে একটা আয়াত আছে, যে আয়াতটা হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক সেই আয়াতের ভিতরে বান্দাকে বলে, হে বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই যে আমি আল্লাহ পৃথিবীটাকে সাজিয়েলাম, পৃথিবীটাকে এত সুন্দর করে সাজালাম, গুছালাম, এই পৃথিবীতে কত নিয়ামত আমি আল্লাহ দান করেছি। আরে বান্দা, তুমি পৃথিবীটা বাদ দাও, তোমার যে 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহ কত অজস্র অগণিত নিয়ামত দান করেছি। এই যে আমরা কথা বলতেছি, সেটা নিয়ামত না? এই যে আমি হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতেছি, সেটা কি নিয়ামত না? আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, সেটা কি নিয়ামত না? আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, বাক স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে ভালো খাওয়াচ্ছেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? তা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে আয়াতটা বারবার এসেছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি আমার কোন কোন নিয়ামতকে করবে অস্বীকার? অস্বীকার করার কোনো কারণ নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অজস্র অগণিত নিয়ামত আমার আল্লাহ আমাকে দিয়েছেন, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো এই যে সূরা রহমানের ভিতরে আয়াতটা বারবার এসেছে, আর এই আয়াতটা যদি আপনি পড়তে পারেন, 41 বার যদি আপনি পড়তে পারেন, তাহলে বাবা আপনার জীবনে অনেক উপকার হবে, আপনার জীবনে অনেক ফায়দা হাসিল করতে পারবেন আপনি। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আল্লাহ আমাকে 2টা চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাকে জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, আমি আল্লাহ যে অত অজস্র অগণিত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম, তুমি কি আমার কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবে না? এই আয়াতটা আমার আল্লাহ বারবার দিয়ে বান্দাকে স্মরণ করাচ্ছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। যারা অস্বীকার করে তারা হলো কৃতজ্ঞ, তারা হলো কাফের, তাদের জন্যে লাঞ্ছনাদায়ক আযাবের শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। আর আমি আপনি হচ্ছে মুসলমান, আমরা কেমন অস্বীকার করব? আমার আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, কিভাবে আমরা সেটাকে অস্বীকার করব? অস্বীকার করার মতো কোনো সুযোগ আমাদের হাতে নাই, আমাদের কাছেও নাই। তে সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, দিলের কান লাগে কথাগুলা শুনেন, মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন। আল্লাহ পাকের কোনো নিয়ামতকে অস্বীকার করার মতো কোনো সুযোগ আমাদের নাই। তাহলে এই যে কোরআনুল কারীমের এই আয়াতটা যে বারবার এসেছে, সেটা যদি আমরা পড়তে পারি আমাদের কি কি উপকার হয় সেই বিষয়টা আমরা জানি। এই আমার মুসলমান বন্ধুগণ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটা যদি আপনি 41 বার পড়েন, 41 বার পড়ার পরে যদি মালিকের কাছে 2 খানা হাত বাড়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করে নেবেন। মনের ভিতরে অনাকাঙ্ক্ষিত যত আশা আছে, যত স্বপ্ন আছে, সবগুলো আপনি আল্লাহর কাছে ব্যক্ত করবেন। এই আয়াতটা 41 বার পড়ার পরে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করলে আমার আল্লাহ আপনার দোয়াগুলোকে আমার আল্লাহ কবুল করে নেবেন। 1 নাম্বার হলো আপনার দোয়া কবুল হবে, মানে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সে আয়াতটা 41 বার পরে দোয়া করলে 1 নাম্বার কি দোয়া কবুল হবে। আমরা অনেকে আছি যে হুজুর কোন সময় দোয়া করলে কবুল হবে? বাবা, এই আয়াতটা পর আপনি দোয়া করবেন, তাহলে আপনার দোয়া কবুল হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। আপনি যে অভাবের ভিতরে আছেন, আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন। আপনাকে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন, রিজিকের দরওয়াজা আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কষ্ট দুর্দশা আমার আল্লাহ দূর করে দিবেন। মানুষের মনের ভিতরে অনেক কষ্ট থাকে, এই কষ্টগুলো আমার আল্লাহ আস্তে আস্তে কাটিয়ে দিবেন। তো সম্মানিত হাজিরিন, আর 4 নাম্বার হলো যদি আপনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতটা যদি আপনি বেশি বেশি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। আমার আল্লাহ আপনাকে শুধু খালি সুস্থতার নিয়ামত নয়, আল্লাহ আপনার জন্য গায়েবীভাবে সাহায্যের একটা ব্যবস্থা করে দিবেন।
তাহলে এত উপকার, এত সুন্দর ফজিলত আপনি পাবেন যে আয়াতটা পড়লে, তাহলে সেই আয়াতটা কেন পড়বেন না? আর এটা হলো সূরা রহমানের আয়াত। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ যেই সূরাটা পড়ে আমার আল্লাহ শোনাবেন, আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহর কোরআন কত মানুষের জবানে তুমি শুনেছো, আমি আল্লাহর কোরআন কত কারীদের জবানে তুমি শুনেছো, কিন্তু বান্দারে এই যে আমি আল্লাহর কোরআনকে আমি আল্লাহর জবানে কখনো তোমরা শুনোনি। তখন তারা বলবে, না না শুনি নাই। ওই কঠিন ময়দানে আল্লাহ পাক জান্নাতি বান্দা বান্দীদেরকে বলবে, আমার বান্দা বান্দি, দুনিয়াতে তোমরা কোরআন পড়েছো, কোরআন অনুযায়ী জীবনটাকে সুন্দরভাবে সাজিয়েছো, আজকে আমি আল্লাহ তোমাদেরকে আমার কোরআন আমি নিজে পড়ে তোমাদেরকে শোনাবো। আল্লাহ পাকের কোরআন যেই সময় আমার রব, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ তার পবিত্র জবানে যখন বান্দাকে শোনাবেন, এর চাইতে কত বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা এখন পড়ি আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় তেলাওয়াত করবেন, ওই সময় আর রহমান বলবেন না, ওই সময় তিনি বলবেন আনার রহমান, মানে আমি নিজেই রহমান। আমার আল্লাহ ওই সময় সুন্দর করে তেলাওয়াত শোনাবেন, বান্দারা হা করে তাকিয়ে থাকবেন। কিতাবের ভিতরে আছে ৭০,০০০ বছর হা করে তাকিয়ে থাকবে। ৭০,০০০ বছর পার হয়ে গেছে, তারপর বান্দা বান্দিরা এই কোরআন দিয়ে শুনতে আছে, কোরআন দিয়ে শুনতে আছে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদেরকে বলবে, ও জান্নাতি বান্দা বান্দী, তোমরা যে এই যে তাকিয়ে আছো, তোমরা জানোনি কয় বছর চলে গেছে? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন আপনি কি বলতেছেন কয় বছর? আমরা তো মনে হয় 1 মিনিট মনে হয় চলে গেছে। আমার আল্লাহ বলবে, না না, 1 মিনিট যাই নাই, 1 ঘন্টা যাই নাই, ৭০,০০০ বছর এই মুহূর্তে অতিক্রান্ত হয়ে গেছে। আরে বলো কি? হ্যাঁ, ৭০,০০০ বছর চলে গেছে আল্লাহ পাকের এই সূরা রহমান শোনার জন্য বান্দাদের টেরই পাই না। তাহলে বুঝেন কত মজাদার, কত গুরুত্বপূর্ণ সময়, কি পরিমাণ ভালো লাগবে। আল্লাহ বলবে, বান্দা শুধু খালি আমার কোরআন শুনবে তা নয়, তোমাদের জন্য তারও নিয়ামত আছে, সেই নিয়ামত তোমাদেরকে এখনো পরিচয় করা হয় নাই। তোমাদের জন্য জান্নাত আছে, জান্নাতের ভিতরে হুর গিলমান আছে, জান্নাতের ভিতরে বালাখানা আছে, জান্নাতের ভিতরে সুন্দর ঘর আছে, জান্নাতের ভিতরে নাজ নিয়ামত আছে, একটার চাইতে আরেকটা সুন্দর, আরেকটার চাইতে আরেকটা সুন্দর। এই নিয়ামতগুলো আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহ